এই আন্দোলন সংগ্রামে যাকে সকল সময় আমরা দেখতে পেয়েছি, যিনি একা হেঁটে হেঁটে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তিনি কোনো ভয় পাননি, কখনো পালিয়ে থাকতে তাকে দেখিনি। একাকে দাদা এসেছেন, সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। আমাদের সেই প্রিয় নেতা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক যুব নেতা, আমাদের সকলের প্রিয় নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায় আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের আরেক সহযোদ্ধা তানভীর আহমেদ রবিন উপস্থিত আছেন। এই মাদ্রাসার পৃষ্ঠপোষক, যিনি দীর্ঘদিন এই মাদ্রাসার খেদমত করেন, আমার অত্যন্ত প্রিয় খাজা আরিফুর রহমান, এই মাদ্রাসার প্রিন্সিপাল এবং শিক্ষকবৃন্দ, এবং ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমাদের লিটন মাহমুদ, আব্দুল সাত্তার, ফরাদ হোসেন সহ আমাদের মহানগরী মেম্বার সদস্যরা, এবং আমাদের এই মাদ্রাসার শিক্ষকবৃন্দ, আমাদের মহানগর বিএনপির নেতৃবৃন্দ, এবং আমাদের অত্যন্ত প্রিয় এই মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা, আমি আপনাদের সকলকেই বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে যার জন্মদিনে আমরা এখানে দোয়া করতে এসেছি, আমাদের সেই প্রিয় নেত্রী, আমরা ওনার জন্য দোয়া করব যাতে আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখেন, যাতে আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা একটি সুন্দর বাংলাদেশ মানুষকে উপহার দিতে পারি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যাতে একটি বাংলাদেশ আমরা দেশের মানুষকে উপহার দিতে পারি, যাতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ এদেশের মানুষকে দিতে পারি, সেই জন্য আজকে আমরা আমাদের নেত্রীর জন্য আমরা সকলে মিলে আমরা দোয়া করব। আমরা আশা করি আল্লাহ পাক আমাদের সেই প্রিয় নেত্রীকে সুস্থ করবেন, সুস্থ রাখবেন, এবং আগামী দিন রাজনীতিতে যাতে উনি ভূমিকা রাখতে পারে সেই জন্য আল্লাহ পাক ওনাকে সহযোগিতা করবেন, এবং তারেক রহমানকে আল্লাহ পাক শক্তি দিবেন, ওনাকে ধৈর্য ধরার তৌফিক দিবেন, এবং মানুষের সেবা করার জন্য যাতে আল্লাহ পাক ওনাকে সাহায্য করেন, সেই দোয়াই করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের প্রিয় নেত্রী, আপোষের নেত্রী, আন্দোলন সংগ্রামে একজন অতুলনীয় ব্যক্তিত্ব, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জন্মদিন উপলক্ষে আয়োজিত খাদ্য বিতরণ অনুষ্ঠানের দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত যে আলোচনা, সে আলোচনার আজকের এই অনুষ্ঠানের সভাপতি রফিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, মহানগর অনেক নেতৃবৃন্দ, সভাপতি, আমরা সবাই সবাইকে অনুরোধ করছি। আমি প্রথম অনুরোধ করব, আপনারা যদি কথা বন্ধ না করেন তাহলে আমার কথা বন্ধ করবেন, কারণ আমার মনের জোর যত বেশি আপনাদের মনে বলার জোর তত বেশি। সেই কারণে আপনারা একটু আর কার জন্মদিন পালন করছেন, এই জন্মদিনের আনন্দ আছে, উচ্ছ্বাস আছে, কিন্তু যদি আমরা নিকট অতীত দেখি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে জন্মদিনে আমাদের আনন্দ আবেগ প্রকাশ করার ভাষাগুলি আমরা হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছি দীর্ঘ 17টি বৎসর। দেশের সবাই নির্যাতিত, কিন্তু বেগম খালেদা জিয়ার উপর যে মানুষ নির্যাতন হয়েছে
সে কথা আমি না বলবো, আপনারা সবাই ওটা পরিবারকে বিলীন করে দেওয়ার জন্য তাকে গৃহহারা করা হয়েছে, অর্থাৎ তার ঠিকানা নাই, বসবাস করা। আমি এখানে আসছি, আজকে এখানে থাকার কথা ছিল আমার প্রিয় সহকর্মী সম্মানিত মির্জা আব্বাস। আমরা দুইজন দীর্ঘদিন মানে যুব রাজনীতির মধ্য দিয়ে বিএনপির জন্ম থেকে জগমন খালেদা জিয়া, আজকে যিনি সচিব নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনজনের সাথে আমাদের এই রাজনৈতিক কর্মকাণ্ড করার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা এই তিনজনের কাউকে আলাদা দেখি না, আমরা একইভাবে ধারাবাহিকতা। জিয়া রহমান যা করতে চেয়েছিলেন, দেশ স্বাধীনতার যুদ্ধ ঘোষণা, তারপরে রাষ্ট্র পরিচালনা, তার ধারাবাহিকতা, তার সাদা জন্মের পর খালেদা জিয়া অব্যাহত রয়েছে। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারাগারে নেওয়ার পরে তাকে ধীরে ধীরে মারার জন্য সরকারের এখানে রাজনীতি করে নাই। হায়াত মৌত আল্লাহর হাতে, তাই আল্লাহ তাকে হেফাজতে রেখেছেন বলে আজকে খালেদা জিয়া এই 81টি মর্যাদাগুলি আমরা পালন করা শুরু করেছি। এই জন্মদিনের মধ্য দিয়ে আমরা নতুন করে খালেদা জিয়াকে চিনব না, আমরা সেই খালেদা জিয়ার জীবনের শুরু থেকে তার আন্দোলন সংগ্রাম বলতে গেলে একটা বিশাল মহাকাব্য। আমি সে লেখাগুলি যদি আমরা পড়ি, তাহলে আমরা বাংলাদেশকে যদি চিনি, তাহলে খালেদা জিয়াকে চিনতে পারবো। আমার মাতৃভূমিকে মাতৃভূমি বাংলাদেশকে যদি চিনি, তাহলেই আমি আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে চিনতে পারবো। আমি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, আত্মচিৎকার যদি উপলব্ধি করতে পারি, তাহলে তাদের এই উদ্দেশ্যই রাজনৈতিক আদর্শের উদ্দেশ্য নেই। সেই তারেক রহমানের মতো আমরা সেটা লক্ষ্য করি, তার মধ্যে সেটা উপস্থিত, তার মধ্যেও সেই দেশের প্রতি ভালোবাসা, জনগণের দুঃখ দুর্দশা না হোক, গণতন্ত্র প্রিয় মানুষ বাংলাদেশে সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এখনো তিনি লড়াই করছেন, নেতৃত্ব দিচ্ছেন। আমাদের চেয়ে বেশি সময় ধরে দিবারাত্রি পরিশ্রম করছেন। আমরা জানি উনি লন্ডনে আছেন, কিন্তু আমাদের নেতা কর্মীরা কখনোই ভাবে না তিনি লন্ডনে আছেন। আমরা ঢাকায় ঢাকা আছি, তাদের চেয়ে বেশি সহ্য আজান করেছে। সেগুলোই খালেদা জিয়ার উপরে নির্যাতন কেন? গণতন্ত্রকে চিরদিন নিষ্পষ্ট করা। খালেদা জিয়ার প্রতি, বিএনপির প্রতি, জনগণের প্রতি অত্যাচার কেন? দেশের সম্পদ লুট করে, অর্থাৎ শেখ মুজিবের পরিবার ছাড়া বাংলাদেশের কোন মালিক নাই, তারাই মালিক। দেশের মালিক জনগণ, এ কথাটা আওয়ামী লীগের নেতারা বুঝতে চায়, শেখ হাসিনা তো বুঝতে চায়নি। সে কারণেই তাদের করুণ পরিণতি। আপনারা জানেন, আমরা খালেদা জিয়ার জন্মদিন পালন কেন করি 15ই আগস্ট? এটা নিয়ে তাদের নানা রকম কথা ছিল। আমরা 15ই আগস্ট শেখ মুজিবের মৃত্যু, কিন্তু 15ই আগস্ট হাজার হাজার মানুষের জন্মদিন। তাই তার জন্য আমরা দোয়া করছি, তার জন্য, খালেদা জিয়ার জন্য, তার দীর্ঘায়ুর জন্য, তার সুস্থতার জন্য, তিনি যেন আগের মতো আবার আমাদের পাশে থেকে জনগণের দুর্দশা লাগুক এবং দেশের সার্বিক উন্নয়নে মনোনিবেশ করতে পারে। তাই না? দুঃখজনক হলো কালকে পত্রিকা, ফেসবুক,
প্রতিশ্রুতি পাইলাম না শেখ মুজিবের জন্য একটু দোয়া করে, মাঝে মাঝে করুণা হয়। এই জন্য এমন একটি দল লেগে গেছে যে দলের নেতা কর্মীরা তার নাম দিয়ে লুটপাট করতে যতটা সঠিক সত্য থাকে, তো তার জন্য দোয়া করার মতো তাদের মধ্যে সাহস থাকে না। এই মৌলিক এবং নৈতিক দোয়া দেওয়া মানুষ, তাই ওরা কখনো জনগণের সামনে মাথা উঁচু করে দাঁড়ায়। আজকে আমি একটা কথা বলেছিলাম, সকল টিভি পত্রিকা দেখলাম হেডলাইন যে নির্বাচনে আশঙ্কা সংশয় আছে, মাতৃগর্ভে যখন একটি সন্তানের উপর আছে, সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মা কিন্তু সবসময় আশঙ্কা তার সন্তানরা ঠিক মতো ঠিক তেমনি সবার মধ্যে ষড়যন্ত্র আছে, কিছু বোঝা যায়, কিছু অনুমান করা যায়, কিছু দেখা যায়, কিছু দেখা যায় না। সুতরাং রাজনীতি যেখানে থাকে ষড়যন্ত্র থাকে, সেই ষড়যন্ত্রের আশঙ্কা প্রত্যেকেই বলছি যে ভোটের ফলাফল গণনা পর্যন্ত আমরা নিশ্চিত বা নির্বাচন, কেন শুধু সরকারের সদিচ্ছা কিন্তু যথেষ্ট না, নির্বাচন কমিশনের প্রচেষ্টাই একটা নির্বাচন অনুষ্ঠিত করা যথেষ্ট না। নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল রাজনৈতিক দলের একটি সদিচ্ছা থাকা দরকার, নির্বাচনটা সুষ্ঠু ও সফল করার ক্ষেত্রে এবং জনগণের অংশগ্রহণে জনগণকে ভোট কেন্দ্রে আনতে উৎসাহিত। আপনারা দেখছেন নতুন নতুন বিষয়, এই সংস্কার ইত্যাদি 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 বিচারের কথা বলছে, তাই না? আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, লুটপাট করেছে, মানুষ খুন করেছে, খুন করেছে, যে প্রফেশনাল লোকই হোক রাজনীতির দলই নয়, তাদের বিচার অবশ্যই আমরা চাই এবং বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই তাদের বিচার করবে। বিচারের কত উড়ে পড়তে আছে এত তারা হয় না। সুতরাং আমাদের বিরুদ্ধে অনেক মামলা আছে, 13-14 বছর বয়স এখনো মামলা নাই, ঘোষিত হয় নাই, শেখ হাসিনা চেষ্টা করতে পারে। সেই কারণেই বিচার ব্যবস্থাটা চলমান, সার্বভৌম ন্যায় বিচার সুশাসনের জন্য আমরা লড়ছি। সুশাসন প্রতিষ্ঠিত করলে রাজনৈতিক প্রশাসন সমাজের দুষ্ট পথে অবশ্যই আইনের আওতায় নিয়ে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত না করতে পারবে। আমাদের জন্য যারা সাদা বরণ করেছেন, রক্ত দিয়েছেন, এখনো গুম হয়ে আছেন, তাদের আত্মা কষ্ট, তাদের কাছে আমরা ছোট হয়ে যাব। তাই আমাদের অনেক ঋণ আছে, শহীদের ঋণ আছে, ৭১-এর মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়ে দেশ দিয়ে গেছেন, গণতন্ত্র উদ্ধার করতে পারাক্রমে ৫৩ বছর যাব যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, যে মায়ের চোখের জল দিয়েছে, এখনো তার আত্মদান শেষ হয় নাই। সুতরাং স্বাধীনতা পেয়ে তার সন্তান হারার ব্যথা পেয়েছে, গণতন্ত্র পেয়ে গেলে হয়তো তারা সন্তান হারার ব্যথা কিছুটা উপশম করে পারে, কিন্তু শেষ আমরা সঠিক পথে না চলি, আমরা যদি সঠিক পথে রাষ্ট্র পরিচালনা না করি, আমরা যদি মানুষের অধিকার নিশ্চিত না করতে পারি, তাহলে তাদের বুঝে সে কারণে যে গানের কথা বলতে হয়, চোখের কথা নাই তো কোন তারপরেও অর্থাৎ সন্তান মারা করা মায়ের এই চোখের জল দেওয়া, আমরা আগামী দিন রঙিন বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, অত্যাচার নির্যাতনহীন এবং বৈষম্যহীন বাংলাদেশ, আমরা যদি সেটা নির্মাণ করতে পারি, তাহলে হয়তো তাদের এই চোখের জল, তাদের এই সন্তান খারাপ ব্যথা তারা বুঝতে পারে, অথবা একটা সান্ত্বনা পেতে পারে,
এটা দেশের জন্য আমার সন্তান জীবন দিয়েছে, তাদের জন্য আমরা গর্ব। আমরা বাংলাদেশের প্রত্যেকটা ধর্মের লোক ধর্মপ্রিয়, আমরা দেশের কোন লোক ধর্মান্ধ না, কোন লোক ধর্মান্ধ না। সুতরাং সাম্প্রদায়িক শক্তি এবং সেই 5ই জুলাই পরে যারা পরাজিত অথবা 7ই নভেম্বরে পরাজিত শক্তি আওয়ামী লীগ রাজনীতি এবং নির্বাচনকে কন্ট্রোল করার জন্য নানা উচ্ছেদ করবে, সেই দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সব ধর্ম যার থাকতে কিন্তু রাষ্ট্র না, দেশটা সকলে, এই সকলের বিবেচনায় যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একতার হয়েছিল, 71-এ একত্রিত হয়েছিল, আজও আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে একত্রিত হতে হবে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য। এই স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আকাঙ্ক্ষা যদি জনগণের পূরণ করতে পারি, তাহলেই মুসলিম দেশকেন্দ্রিক গণতন্ত্রের মা খালেদা জিয়ার প্রতি জন্মদিন পালন করাটা সার্থক এবং সেটি হলে আমাদের জন্য আনন্দদায়ক। তাই আমরা তারেক রহমানের নেতৃত্বে এই গণতান্ত্রিক আন্দোলন চলছে। আমরা আপনাদের গণতন্ত্র পুনরুদ্ধার করে আমরা ক্ষান্ত হব না, দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা নিয়েছি। আমি খালেদা জিয়ার সম্পর্কে একটি শব্দে মনে করি, অনেক কথা অনেক বর্ণনা দিয়ে তাকে মূল্যায়ন করা সময়ের ব্যাপার। শুধু আমার কাছে মনে হয় জন্মে তোমার ধন্য করো বাংলাদেশের মাটি, আপসীন দেশনেত্রী খালেদা জিয়া সোনার ছোট। আমার মনে হয় এটি তার জন্য আমার পক্ষ থেকে যথার্থ মূল্যায়ন করে। আপনারা সবাই ভালো থাকবেন, ঢাকা মহানগরীর সকলের সহযোগিতায় নির্বাচন চিকিৎসাগুলো দিতে যাবেন, তার জন্য আপনারা দোয়া করবেন। আমি মির্জা আব্বাস একটা ব্র্যান্ড নেম ছাড়া বাংলাদেশে আমাদের নানাভাবে দায়ী করতাম যে আমরা খালেদা জিয়া তো ভালো মতো দায়ী করুন, তাদের কোনো কাছে যায় না, কারণ খালেদা জিয়া সাম খাওয়ার একটা সৌভাগ্যের বিষয়। কারণ এই দুটি মানুষ একসঙ্গে ছিলাম আছি আপনাদের এই অঞ্চলে, আমি অনেকদিন বসবাস করছি, সেই অঞ্চলের মানুষের ব্যথা বুঝি এবং দীর্ঘ 66 বছর যাবৎ এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন নানাভাবে সহযোগিতা করার নেতা কর্মী ছাড়া সাধারণ মানুষের তার একটা অভ্যাস আছে। তার এই অভ্যাস খুব ভালো, তার জন্য দোয়া করবেন। সেই যতদিন আছে ততদিন আপনাদের সেবা করে দিতে পারে। আমি এখানেই শেষ করছি। বাংলাদেশ জনাব আরাফাত রহমান কোকর রুহের মধ্যে সব পৌঁছিয়ে দিন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের উপরে সব পৌঁছিয়ে দিন। আল্লাহ তারেক রহমানের হায়াতের মধ্যে বরকত দান করে দিন। আল্লাহ খাস করে আজকে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, বিশেষ করে রফিকুল আলম মজনু ভাই সহ অন্যান্য যে সমস্তরা উপস্থিত হয়েছেন এবং আজকের যিনি প্রধান অতিথি, আল্লাহ তাআলা সকলকে দেশের খেদমত করার যোগ্যতা দান করে দেন। আমাদের দেশটাকে আপনি রহমত দিয়ে ভরপুর করে দেন। আমরা এটা বলি, আল্লাহ দেশ আপনার রহমত দিয়ে দেশকে আল্লাহ আপনি কবুল করে নেন। জনাব মির্জা আব্বাস আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আজকের এই খেদমতকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন। সাল্লাল্লাহু তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ভাই আমাদের বিপণন হচ্ছে বড় ভাই আপনি যাবেন না।